আমি জাস্ট বয়াটা কানেক্ট দিছি, এবার অডিও রেকর্ড করলাম কিন্তু রেকর্ড হলো না, পেস পেস শব্দ করতেছে। কেন জানেন? ক্যামেরার ছবি দেখে যদি কেউ বলে ভাই এর থেকে আমার ফোনের ক্যামেরার ছবি অনেক ভালো, আইফোন বাদ দিলাম ভাই, এর উপরে আর কোনো দুঃখ আছে? যদি শাশুড়ি দিয়ে ভিডিও করতাম স্টিল ভাই একটু হিলাহিলি করে গেছে, ফোকাস গেছে। ভাই পরিচয় দিয়ে লাভ নাই, কারণ বাইকে আগে থেকে চিনেন। টপ 5 ইউজলেস ক্যামেরা, যে ক্যামেরাগুলা মানে খুবই পরিচিত, কিন্তু এই ক্যামেরাগুলা যদি আপনি 2023-এ নেন, মানুষ এই ডায়লগ দিবে, ভাই এর থেকে আমার ফোনের ক্যামেরা অনেক ভালো। এই ডায়লগ যদি না শুনতে চান তাইলে গাইস আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। আর এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনি ধারণা পেয়ে যাবেন এই বডিটা কেন নিব না। ওকে, লিস্টের প্রথমে আছে শাশুড়ি। ভাই অবাক হবেন না, এটা আসলে নেওয়া ঠিক নয় 2023 সালে। বাংলাদেশের অনেক ইউটিউবার আছে, শাশুড়ি কেন নিবেন অনেক কিছু বলে দিবে, কিন্তু কেন নিবেন না, অসুবিধা কি, কেউ বলবে না। ভাই শুনে যান অসুবিধাগুলা। দেখেন 720-তে 18 মেগাপিক্সেল আছে। ও ভাই এখন নিকনে আরও বেশি শার্পনেস দে এর থেকে লো বাজেট ক্যামেরাতে। ভাই 9টা ফোকাস পয়েন্ট আছে, এই 9টা ফোকাস পয়েন্ট দিয়ে বর্তমানে 800 হয়ে যায়। আপনি একটা ওয়েডিংয়ে গেছেন, গ্রুপ ফটো নেবেন, আপনার ফ্রেমের মধ্যে সবাইকে বসালেন, দেখলেন 9টা সীমিত। এই ফোকাস পয়েন্ট দিয়ে আপনার অনেকে ব্লার করে দেয়। 9টি ফোকাস দিয়ে আপনি ফোকাস দিলেন, বাকিগুলা সব ব্লার। এখানে আপনার অ্যাপারচার বাড়িয়ে কত কিছু করে আপনি ঠিক করতে হয়। আর যাই হোক, মেনে নিলাম ভাই। অনেকে বলবে ভাই ফ্লিপ স্ক্রিন প্রয়োজন। হ্যাঁ খাক ইউটিউবার ভাই, কি ফ্লিপ স্ক্রিন? কোনো ফ্লিপ স্ক্রিন লাগে না ইউটিউব ভিডিও করতে গেলে। আপনার মনে হয়তো চিন্তা আসবে ভাই আমি একা একা ভিডিও করবো। ভাই একা একা এমনি করবেন প্লিজ একটু জানান। আপনি যদি 50mm প্রাইম লেন্স আনেন, তো প্রাইম লেন্স ভাই এখানে 10 ফিট জায়গা লাগে, 10 ফিট কেমনে একা একা করবেন প্লিজ বুঝান। এখানে আপনার অবশ্যই একজন ক্যামেরাম্যান লাগবে, নয়তো আপনি ফোকাসের জন্য আরেকজনকে বসাতে হবে। এক কথায় একজন মানুষ লাগবে, এখানে ফ্লিপ স্ক্রিনের কোনো প্রয়োজন হয় না। আর ভাই প্রথমে যদি আপনি এই ফ্লিপ স্ক্রিন আনেন যে ভাই আমি ইউটিউবের ভিডিও তৈরি করব, ভাই কয়েকদিন পরে আর ভালো লাগবে না। তো এইটাই রিয়েলিটি ভাই, আমার সাথেও ঘটছে, শেয়ার করলাম। আরেকটা বিষয় দেখেন, এক্সটার্নাল মাইক্রোফোন। আপনি বলবেন যে ভাই এক্সটার্নাল মাইক প্রয়োজন। ও ভাই এক্সটার্নাল মাইকটা কোনো রকম দিছে, এত হাই কোয়ালিটি না। নর্মাল মাইক্রোফোনগুলো কানেক্ট দেন, তাইলে পেস পেস করবে, কোনো শব্দ আসবে না। অনেকে মেসেঞ্জারে আমাকে এই রিপোর্টটা দে, ভাই আমি জাস্ট বয়াটা কানেক্ট দিছি, এবার অডিও রেকর্ড করলাম কিন্তু রেকর্ড হলো না, পেস পেস শব্দ করতেছে। কেন জানেন? বয়াটা অরিজিনাল না। এখনকার মার্কেটে বয়া M1 অরিজিনাল খুঁজাখুঁজি অনেক বেজাল। দেখা গেছে যে কোনো একটা মাইক্রোফোন দিয়ে ফোন দিয়ে বলেন বা অন্য অন্য কোয়ালিটির ক্যামেরা আছে, রেকর্ড হয়ে যায়। কিন্তু এই যে 720 বলেন বা কিছু বিগিনার বডি আছে, এইগুলাতে ভালো কোয়ালিটির মাইক্রোফোন ছাড়া কানেক্টই দিতে পারবেন না। ওকে যাকগে, মানে এইটাই মেনে নিলাম ভাই মোটামুটি। আরেকটা কি, অটো ফোকাস। ও ভাই অটো ফোকাস এত ফাস্ট না ভাই, আমার অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসেন। অনেক ভিডিওতে আমি বলছি অটো ফোকাস এত ফাস্ট না, ধীরে কাজ করে। আমি যে নড়াচড়া করতেছি, যদি 720 দিয়ে ভিডিও করতাম স্টিল ভাই অনেক বিগিনার ইউটিউবার আছে, আপনি গিয়ে ভিডিও চেক করে দেখে আসেন। মানে দেখবেন যদি তারা 720 দিয়ে বা 50mm প্রাইম লেন্স দিয়ে ভিডিও শ্যুট করে, দেখবেন এক জায়গায় স্টিল বসে আছে, কোনো নড়াচড়া নাই, হাত নড়াচড়া নাই, কোনো কিছুই নেই। আর যদি কিছু নড়াচড়া করে ব্লার, আপনি পোস্ট করে দেখতে পারেন। এই ভিডিওটা পোস্ট করেন, মানে এতটা ব্লার পাবেন না, কারণ এটা ফোন দিয়ে রেকর্ড করা। যদি আমি এই 50mm বা 18-55 লেন্স দিয়ে 720 দিয়ে রেকর্ড করতাম, তাইলে অবশ্যই এখানে ব্লার আসতো। আর মানে যারা রেকর্ড করে ভাই তাদের দিকে একটু তাকাবেন, একটু লক্ষ্য করবেন, দেখবেন কোনো নড়াচড়া নাই, যেখানে আসে এখানে। কারণ যদি একটু হিলাহিলি করে গেছে, ফোকাস গেছে। ভাই কয়েকটা কারণ আপনাদের বলে দিলাম, কিছুই মনে করবেন না, কিন্তু একটু চিন্তা করে দেখবেন। আপনি অবশ্যই পজিটিভ চিন্তা করবেন অল টাইম 720 নিয়ে, তবে এই নেগেটিভ বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। ওকে, এবার চলেন 620টা ভাই আমি পার্সোনালি নিয়েছিলাম অনেক আগে, প্রায় 4 বছর আগে। আজ থেকে 3-4 বছর আগে চলতো ভাই, 2020, 19, 21 এগুলো চলতো, কিন্তু 22-23-এ এসে মানুষ আর এগুলা চালায় না ভাই। আপনার ভালো বডি লাগে ভাই, যে কোনো জায়গায় যদি এই ছোটো ছোটো বডিগুলো নিয়ে যান, মানুষ কেয়ার করে না। তো বলবেন ভাই মিররলেস তো হালকা, ভাই মিররলেস হালকা, কিন্তু ফটো ওঠার পরে মানুষ ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এই ধরনের যে ক্যামেরাগুলো, আপনি কী লেন্স দিয়ে তুলবেন ভাই? এত দামি লেন্স কিনতে পারবেন না, কারণ আপনার কাছে বাজেট সীমিত। তো ভাই এই 620-তে দেখা গেছে আপনার আরও 720 থেকে আরও ডাউন করে দিছে, মানে অটো ফোকাস নাই, ফ্লিপ স্ক্রিন কোনো রকম দিছে, 18 মেগাপিক্সেল মোটামুটি উঠে, আর এক্সটার্নাল একটা মাইক দিছে। তো ভাই মানুষ এইটা দেখে কিনে, জাস্ট এক্সটার্নাল মাইক। জানি না ভাই মাইকের মধ্যে কি আছে, মানে এই এক্সট্রা অডিওটা রেকর্ড করার জন্য। তো ভাই যারা ইউটিউবার আছেন প্লিজ আপনারা এই বডিগুলো থেকে এড়িয়ে থাকবেন, মানে 2023 সালে, কারণ এখন আপডেট প্রয়োজন ভাই। আপনার জাস্ট অডিওর দিকে তাকালে হবে না, একটু ভিডিওর দিকেও তাকাতে হবে। 550D and 500D এই দুইটা বডি নেবেন না, কারণ এইগুলো চলবে না ভাই, বর্তমানে একদম চলবে না। ভিডিওতে তো দেখা গেছে আপনার 550Dতে মোটামুটি মাইক্রোফোনটা দিয়েছে, কিন্তু 500Dতে নাই। আর এই দুইটাতে কোনো ফ্লিপ নাই, ফিক্সড স্ক্রিন।
সো প্লিজ এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর আপনি 2 বছরের আগের একটা রিভিউ দেখে ক্যামেরা কিনবেন না প্লিজ। এখন ডিএসএলআর নাই ভাই, মিররলেস মানুষ তৈরি করতেছে, মিররলেস মানুষ কিনতেছে। তো ওই যুগে যদি আপনি এই 550 নেন তাইলে টকা তো অবশ্যই খাবেন। আর এই ডায়লগ শুনতে হবে, তোর ক্যামেরা দেখে তো আমার মোবাইল ভালো। আরও অনেক মডেল আছে, নেবেন না। তবে যেগুলো একটু ফেমাস, মানুষ বেশি কিনে, এগুলো বলার চেষ্টা করতেছি। 1300D 1500D 1500Dতে ভাই 24 মেগাপিক্সেল দিয়েছে, মানুষ তো দেখে অবাক, 24 মেগাপিক্সেল, কিন্তু ফিক্সড ডিসপ্লে অ্যান্ড মাইক্রোফোনে মনে হয় নাই। তো প্লিজ এইটা নেবেন না। 1300Dও নেওয়ার চেষ্টা করবেন না, 600Dর মতো সেম রিফ্লেক্স, কিন্তু এখানে ফিক্সড স্ক্রিন আছে। তো যদি ভাই 1300D নিতেই হয় তাইলে 1300D থেকে 600D নেবেন। ওকে, আরও তো অনেক মডেল আছে। নতুন আপডেট একটা বের হয়েছিল 4000D, বাই জাস্ট ওয়াইফাই আছে, মাইক্রোফোনও নাই, ফিক্সড স্ক্রিন, 18 মেগাপিক্সেল হয়ে আছে, 9টা ফোকাস পয়েন্ট হয়ে আছে। সো প্লিজ এই যে কয়েকটা মডেল আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ফেমাস, বাংলাদেশে প্রচুর চলে, কিন্তু নেবেন না ভাই। অবশ্যই না নেওয়ার কারণ আমি ধরিয়ে দিছি। যদি আমাকে পার্সোনালি SMS করেন তাহলে আমি আরও কারণ আপনাদের সাথে তুলে ধরতে পারি। এখানে ভাই এতটা ধৈর্য মানুষের নাই। যদি আপনার কাছে 30,000 40,000 বাজেট থাকে ভাই, বাজেটটা বাড়ান, কারণ এই দামে ক্যামেরা কিনে লাভ নাই। মানুষ এই ডায়লগটা দিবে, তোর ক্যামেরা থেকে আমার ফোন ভালো। ভাই যদি কেউ আইফোন থাকে তাইলে তো এই ডায়লগটা আরও বড় করে দিবে, দেখবে এটা কালার দেখ, ব্যাকগ্রাউন্ড ব্লার দেখ, প্রোটেক্ট শ্যুট দেখ। তোর এটা তো প্রোটেক্ট শ্যুট হয়ও না, মানে হয় বেশি ব্লার হয় না। এইরকম ডায়লগ আপনার কানটা পোষাই দিবে ভাই। তো আগে চিন্তা করে নেন। আর অবশ্যই যদি আপনি মানে 2023 সালে একদম লো বাজেটের ক্যামেরা কিনতে চান তাহলে 50-60 হাজার টাকা লাগবে। 250D মার্ক 2 মার্ক এইগুলা নেওয়ার চেষ্টা করবেন, বেটার পারফরমেন্স পাবেন। এই ক্যামেরাটি নিলে যে আপনি একদম বসে থাকবে তা না, লস হবে তা না। এটা আপনি বাড়ায় দিবেন, গিয়ে ফটো তুলে দিবেন, তো এখানে আপনার কিছু ইনকাম হবে। তো অবশ্যই এখানে একটা বাজেট রেখে দিবেন, একটা বেন্ট হবে না, মানে এই টাকাটা বেন্ট হবে না, আপনার অবশ্যই টাকাটা বের হয়ে আসবে। 1 বছর হোক 2 বছর হোক, বা কেউ তো 2 মাসে হয়ে যাবে যদি পর্যটন এরিয়া থাকে। তো সব কিছু মিলিয়ে আপনি চিন্তা করে বডিটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভাই আপনার কাছে 20-30 হাজার টাকা থাকে ভাই, প্লিজ নেবেন না, বাদ দেন, মানে বাদ দেন, ক্যামেরার শখটা বাদ দেন। পরে পস্তানির চাইতে আগে চিন্তা করা অনেক বেটার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু আলাদা সিস্টেমে আজকে ভিডিও তৈরি করার চেষ্টা করছি, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। 700D তো আমাদের বাংলাদেশের জাতীয় ক্যামেরা। যদি ভাই আরও কিছু নেগেটিভ ইনফরমেশন চান তাহলে প্লিজ কন্ট্যাক্ট মি, মাই ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে, অথবা ntgrow নিতুদা যে কোনো সার্চ করবেন পেয়ে যাবেন, অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, দিয়ে দিব ভাই, নো প্রবলেম, আমি ফ্রি থাকি। আর যদি এই ডায়লগটা শুনতে না চান ভাই, তোর ক্যামেরা থেকে তো আমার ফোন অনেক ভালো, তাইলে ভাই এই 30,000 টাকা দিয়ে এই 700D 600D 1300D 1200D নেওয়া থেকে বিরত থাকেন। আর আমার 14,000 সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে ভাই, হয়েই গেছে মনে হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং। আলাদাভাবে ভিডিও শেষের দিকে বললাম, যারা আছেন আসলে অনেক ভাগ্যবান।